ওয়েলকাম বন্ধুরা, WPSSC আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলে কিন্তু আপনারা পুরো বিষয়টি জানতে পারবেন। আমরা ইতিমধ্যেই কিন্তু জানি যে আদালতের নির্দেশে যে 5 দফার কাউন্সেলিং সেটা কিন্তু শুরু হয়ে গেছে। অলরেডি কিন্তু 2 দফার কাউন্সেলিং 3 তারিখ এবং 4 তারিখের কাউন্সেলিং কিন্তু প্রক্রিয়া সেটা কিন্তু শেষ। আরও যে 3 দফার কাউন্সেলিং সেটা কিন্তু পুজোর পরেই হবে এবং তারপরে 1 মাসের মধ্যেই কিন্তু তালিকা প্রকাশ করবে SSC। এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। এবার কথা হলো যে যারা ওয়েটিং লিস্টে রয়েছে তাদের কিন্তু আস্তে আস্তে ভাগ্য খুলছে, তারা চাকরি পেতে চলেছে। কারণ প্রথম দফা এবং দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ে কিন্তু বহু সংখ্যক প্রার্থী, যারা চাকরি প্রার্থী, তারা কিন্তু অনুপস্থিত ছিল। আবার অনেকে রয়েছে যে যারা আগের থেকে চাকরি করছে, তারা আবারও এখানে এসছে চাকরির ইন্টারভিউ দিতে, কিন্তু তাদের মধ্যেও কিন্তু সংশয় রয়েছে যে তারা চাকরিটা করবে কি করবে না। তো সেই দিকে যারা প্রথমের দিকের যে ক্যান্ডিডেট, তারা যদি চাকরিটা না নেয় তো সেই সিটগুলো কিন্তু ফাঁকা থাকছে এবং যারা ওয়েটিং লিস্টে রয়েছে তাদের কিন্তু বলতে পারো ভাগ্য খুলছে। প্রথম দিনের যে কাউন্সেলিং হয়েছিল তাতে কিন্তু 144 জন প্রার্থীর মধ্যে 41 জন যে প্রার্থী তারা কিন্তু উপস্থিত ছিল এবং প্রথম দিনের কাউন্সেলিংয়ে যে সাবজেক্টগুলি ছিল সেগুলো ওই পিওর সায়েন্স, হিন্দি, ইংরেজি, উর্দু, তেলুগু মিডিয়ামের যে কাউন্সেলিং সেইগুলো কিন্তু ছিল। এবং দ্বিতীয় দিন অর্থাৎ 4 তারিখ যে কাউন্সেলিং, সেখানেও কিন্তু বেশ অনেকজন প্রার্থী তারা কিন্তু অনুপস্থিত ছিল। হিন্দি মিডিয়ামের ইতিহাস এইসব বিষয় যেগুলো রয়েছে, হিন্দি মিডিয়ামের যে ইতিহাস বিষয়, সেখানে কিন্তু 43 জনের মধ্যে 30 জন ইতিহাসে, যে নেপালি ভাষায় যে ইতিহাস তার একজনের একজন, ইতিহাস যেটা উর্দু ভাষার ইতিহাস সেখানে 4 জনের 3 জন, হিন্দি মিডিয়ামের যে ভূগোল সেখানে 50 জনের মধ্যে 43 জন, এবং যেটা উর্দু বিষয়ের ভূগোল সেখানে 6 জনের 4 জন। আবার ইংলিশের যে ভূগোল বিষয়, মানে ইংলিশ মিডিয়ামের যে ভূগোল সেখানে 2 জনের 2 জন, এবং নেপালি ভাষার যে ভূগোল সেখানে কিন্তু 4 জনের মধ্যে প্রায় 1 জন উপস্থিত ছিল। অর্থাৎ টোটাল করে যে হিসেবটা পাওয়া যাচ্ছে যে 110 জনের মধ্যে 84 জন তারাই কিন্তু উপস্থিত ছিল, বাকিটা কিন্তু অনুপস্থিত। তো এবার বোঝা যাচ্ছে আরও কিন্তু 3টে যে দিনের কাউন্সেলিং সেটা কিন্তু অলরেডি বাকি রয়েছে এবং সেই দিনগুলিতেও যেটা হয়তো এখন থেকেই একটা ধারণা পাওয়া যাচ্ছে যে সেই বাকি 3 দিনের কাউন্সেলিংয়েও কিন্তু সবাই আসবে না, অনুপস্থিতের সংখ্যা কিন্তু অনেকটা বাড়বে। এবং এটা হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এতবার ধরে প্যানেল বাতিল হয়েছে যে মানুষের যারা আগের থেকে অন্য জায়গায় চাকরি করছে তারা কিন্তু সেই সব সেক্টরের চাকরি ছেড়ে নতুন করে আবার এখানে চাকরি নিতেও ভয় পাচ্ছে যে আবারও যদি পরে কিছু অনিশ্চয়তা দেখা যায়, এরকম একটা ভাবনার জন্য। তবে যারা একদম ফ্রেশার্স, চাকরিটা খুঁজছো এবং ওয়েটিং লিস্টে রয়েছে, তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। তো তাদের জন্য অল দ্য বেস্ট। এই ধরনের আরও বিভিন্ন রকম যদি আমি আপডেট পাই আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি সেটা শেয়ার করার চেষ্টা করব। এই ধরনের বিভিন্ন আপডেট পেতে, বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।